আসসালামু আলাইকুম, আমি জিশান। আজকে বাসায় কেউ নেই, আমি একা আছি। আর খাওয়ার মতো কিছু নেই, যদিও তরকারি আছে। ভাত রান্না করতে হবে। ভাত রান্না না করে শর্টকাটে একটা নুডলস রান্না করি। রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে, চলো। এবং প্রথমে নুডলসের প্যাকেটগুলো নিয়ে নেবেন এবং এগুলো খুলে একটা কড়াইয়ে রাখবেন এবং এগুলো এটাতে পানি দিবেন। পানি গরম হওয়ার সাথে এগুলো আসলে সিদ্ধ করতে হবে। গরম হওয়ার পর এগুলো পানিতে দিয়ে দিবেন। পানি গরমে দিচ্ছি এবং নুডলসের একবার ছেড়ে দিচ্ছি। পানি একটু গরম হলে নুডলস দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এই যে আমার রান্নার উপকরণ, আমি 3টা নুডলস স্লাইড নিলাম এবং 2টা ডিম নিলাম এবং সিদ্ধ করার পর এই জায়গায় রাখবো। হ্যাঁ, এই জায়গায় পানিটা আসলে সম্পূর্ণভাবে মানে পুরোপুরি শুকনো রাখতে হবে। আর এই জায়গায় পানি গরম হচ্ছে, এখনই আসলে পানিতে নুডলস দেওয়া হবে। পানিতে নুডলস দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় একটু ভেঙে নিতে পারেন হালকা, মানে হালকা আর কি ভেঙে নিতে পারেন, সমস্যা নেই। ডিমটা আসলে আগে ভেঙে নিচ্ছি, ডিম দুটো। একটা কারণ হচ্ছে যে পরবর্তীতে সরাসরি কড়াইতে একসাথে দিতে হবে, ওটা আসলে আমার জন্য রিস্কি। তো আমি দুইটা আসলে ভেঙে নিই। হ্যাঁ, ভেঙে আসলে লবণ দিয়ে একটা জায়গায় রাখি এবং পরবর্তীতে এই জায়গা থেকে দেওয়া সহজ হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি আসলে এভাবে তৈরি করতে পারেন, কারণ পরবর্তীতে আসলে আপনার হাত পা মুখ এগুলো চলে যেতে পারে। মানে এটা নিরাপত্তার জন্য আর কি। নতুন হয়ে থাকলে, আর এমনিতে যদি আপনি সবসময় তৈরি করেন, আপনার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো এটাই, এবং এটা এইভাবে রাখবেন। এটাতে কিন্তু অবশ্যই লবণ দিতে মানে ভুলবেন না। লবণ দিলে না দিলে কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আপনি খেয়ে একটু মজা পাবেন না। এখন একটু দেখে নিচ্ছি যে সিদ্ধ হচ্ছে কিনা, মানে সিদ্ধ হয়েছে কিনা। দেখে নেবেন একটু হালকা করে একটু। মানে এটা আসলে অনেক পিচ্ছিল একটা হয়ে যায়, মানে আপনি ধরে আসলে বুঝতে পারবেন না যে সিদ্ধ হয়েছে কি হয় নাই, কোনো হয় না আর কি। তো একটু চামচ দিয়ে লাড়াচাড়া করতে পারেন এবং এটা মানে যখন হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা মানে কোনো কিছুতে করে যে ছিদ্রযুক্ত, আমি একটা প্লাস্টিকের নিয়েছি। আপনি যে কোনো কিছু নিতে পারেন ছিদ্রযুক্ত, যাতে পানিটা সম্পূর্ণভাবে বের হয়ে যায়, ঠিক আছে? ও, আর এটার জন্য আমার মানে পেঁয়াজ কাটতে হবে। বাসা আসলে মরিচ নাই, পেঁয়াজ কাটতে হবে অবশ্যই। এটা আসলে এখন সিদ্ধ হয়ে গেছে এবং এখন এটা এই জালিতে ঢালবো। এই জায়গা থেকে আসলে পুরো যে পানিটা আছে এটা মানে ছাড়িয়ে নিতে হবে। এভাবে রেখে দিলেই হবে এবং এই কড়াইতে আসলে আমি এটা তৈরি করতে পারবো, পরবর্তী সমস্যা নেই। একটু তাপ দিলে পানিটা চলে যাবে এবং তেলের মধ্যে পানি দিবেন না। হ্যাঁ, কারণ তেলের মধ্যে পানি দিলে একটা কাবজা হয়ে যাবে, আপনি জানেন। আসলে হালকা একটু গরম করে পানিটা শুকিয়ে নেবেন কড়াইয়া থেকে, এটা সেফটি। কড়াইয়াতে এখন তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হচ্ছে এবং এই জায়গায় পেঁয়াজ কেটে রাখছি, ওই জায়গায় ডিম আছে এবং এই জায়গায় আসলে মশলাগুলো এবং এই জায়গায় নুডলস রয়েছে। হ্যাঁ, তেলগুলো গরম হলে প্রথমে আসলে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা দিবেন এবং পেঁয়াজটা একটু গরম মানে হলে, যখন একটু হালকা লাল লাল হয়েছে তখন ডিমটা দিবেন এবং ডিমটা দেওয়ার পর সাথে সাথে আর কি একটু হালকা লবণ দিয়ে দিবেন। তেলটা এখন গরম হচ্ছে, এখন আর কি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার সময় একটু সাবধানে থাকবেন, কারণ পেস্টের মধ্যে পানি আছে এবং পানি মানে তেল যখন গরম হয় পানির সাথে একটা মানে সংঘর্ষে লিপ্ত হয় আর কি। তো এটা যখন দিবেন তখন আর কি গায়ে তেল আসার একটা সম্ভাবনা থাকে, তো একটু মানে সতর্কতা অবলম্বন করবেন। আমি একটু দূর থেকে দিব আর কি, করে। মানে কি একটা শব্দ হলো দেখছেন, মানে তেলের সাথে একটা হইলো মাত্র। এটা আসলে এটা আমি খুব ভয় পাই, এটা আসলে অনেক রিস্কি একটা ব্যাপার স্যাপার নুডলস রান্না করার সময়। মানে আমি লবণটা আর কি খুলে রাখছি, এটা দেওয়ার সাথে সাথে লবণটা দিতে হবে। আর পেস্টটা দেওয়ার পর হালকা একটু লেড়ে নেবেন। হ্যাঁ, মানে একটু হালকা যখন লাল হবে তখন মানে ডিমটা দিবেন। আর
কি বলে চুলার যে তাপ একটু কমিয়ে দিবেন, কারণ বেশি দিলে মানে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডিমটাও জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে দেওয়ার সাথে সাথে, তো একটু কমিয়ে রাখবেন। তো এবার ডিমটা দিয়ে দেবেন, ডিমটা দেওয়ার সাথে মানে দেওয়ার সময় ওই সতর্কতা অবলম্বন করবেন একটু, হ্যাঁ। তবে ডিমটা দেওয়ার সময় তেমন কিছু হয় নাই, পেস্টে দেওয়ার সময় একটা মানে লাইফ রিস্ক গেল। চুলার এরিয়াটা হালকা বাড়িয়ে দিই। দিবেন হালকা, বেশি না, মানে 2টা ডিমের জন্য যতটুকু একটু লবণ প্রয়োজন হয়। ডিমগুলোকে কেটে নেবেন, হ্যাঁ, কেটে নিলে ভালো হবে। সবকিছু দেওয়া শেষ এবং এখন হচ্ছে নুডলস দেওয়ার পালা। নুডলসগুলো সরাসরি ভাবে ছেড়ে দিতে পারেন, সমস্যা নেই। নুডলসের সাথে আপনি লাড়া দিবেন, নুডলস না লাড়লে আমার নুডলস তৈরি। আমার দেখেন কি পরিমাণে ঘামতেছি। এই যে নুডলস, একটা প্লেট নেই এবং আবার হাত লেগে মানে যাচ্ছিল কড়াইয়ের মধ্যে, হালকা একটু নিয়ে নিই। এই যে আসলে নুডলসটা পুরোপুরি তৈরি হয়েছে। এখন আমি খেয়ে দেখাই আপনাদেরকে। মজা হয়েছে, পারফেক্ট। আপনারা রান্না করে দেখতে পারেন এবং যে বিষয়গুলো বললাম, যে তেল আসা গায়ে বা এরকম ব্যাপারগুলো নজর রাখবেন, খেয়াল রাখবেন যাতে দুর্ঘটনা না ঘটে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন।